কালো লাগে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন, প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 7টা বাজতে 5 মিনিট বাকি। তো সকালের নাস্তা বানানো অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক হয় নাই। সকালে একদম ফার্স্ট টাইম উঠে আমি তাসনিমের জন্য, তাসনিমের আব্বুর জন্য চা করছি, রুটি বানাইছি, আর হচ্ছে ডিম ভাজি করছি। তাসনিমের স্কুল আছে, ওর আব্বু নিয়ে যাবে, এই জন্য এত তাড়াতাড়ি ওঠা। শরীরটা একটু দুর্বল, যদি স্কুল না থাকতো আরো দেরি করে উঠতাম। এত প্যারা নাই, শাশুড়িও দেরি করে উঠে, কি করবে উঠে এত তাড়াতাড়ি, নামাজ পড়ে ঘুমিয়ে যায়। তো মেয়ে এখন স্কুলে যাবে, সেই জন্য মেয়ে রেডি হয়ে গেছে। আর আমার নাস্তা, তাসলিমের নাস্তা, তাইফার নাস্তা, শাশুড়ির নাস্তা বানাবো পরে, আগে এদেরকে বিদায় করি। কলিজার বোনেরা, অবশ্যই অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর আমার মেয়ে হচ্ছে, ঠিক আছে ক্যামেরা দ্বারা দেখো স্যার, আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে, ওই যে। আর মেয়ের আব্বু হচ্ছে এখানে, হাই দাও। ঘুম পাগল লোক হইলে যা হয়, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। তো এখন হচ্ছে এরা চলে যাবে। লাইকটা দিয়ে দেন সবাই, লাইক দিয়ে দেন। আজকে আপনাদের সাথে কথা আছে। এখানে আমার হাজবেন্ডের বাগানে একটা সমস্যা হয়েছে, কি জানেন? প্রচুর ফল ধরছে, সবজি ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই ছোট্ট গাছগুলো আমি রেখে গেছিলাম, আর কত বড় হয়ে গেছে না? ওয়াও! এই হচ্ছে সমস্যাটা, দেখাই। এই দেখেন সমস্যা, পচে যাচ্ছে রোদের অভাবে না কিসের অভাবে আল্লাহ জানে। সবজিগুলো পচে যাচ্ছে, আর যেগুলো বড় হচ্ছে সেগুলোর ভিতরে হচ্ছে পোকা ধরে যাচ্ছে, তাই না? আপনারা তো দেখছেন, বাসায় এই ইয়াগুলো নিছিল, শশিন্দা বলে আমাদের এখানে, সিসিঙ্গা আর কি শুদ্ধ ভাষা, কুশি রেখাও বলে অনেক জায়গা। বাট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। কালকে তো হাসামিশে বৃষ্টি কদ্দুরি রাত্রে পড়ছিল, আপনারা দেখছেন, আপনাদের ভাইয়া আসে নাই। ও সেই তো আকাশ আজকের, তাই না? আকাশের অবস্থা খুবই ভালো। তো আপনাদের ভাইয়া আসে আসে রাতের 11টা বেজে গেছিল, বৃষ্টি থামে না, বিজি পরে চলে আসছে। কি ও এখানে তো বরবটিও হয়েছে। হ্যাঁ, বরবটিও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ব্যাগগান তুলি ফেলু। মেয়ের বাবা রেডি হয়ে গেছে। আশীর্বাদ খাবা 5টা বাজে? ওমার তো শরীর খারাপ হবে তো। গরমের জন্য আপনাদের ভাই একটা প্রিন্টের শার্ট পরছে। আমাদের গেটের এই জায়গা হচ্ছে সমস্যা, গেট লাগাবে না, এবার এই জায়গাটা ঠিক করে না। চাবি নিছ তো? কি আল্লাহ, তুমি দেখি রাখিও মালিক। আকাশটা কি ওয়াও! প্লেনে বসে এই আকাশ দেখতে খুব ভালো লাগে। তো চলেন রান্নাঘরে যাওয়া যাক। টুকিটাকি অনেক কাজই আছে। তাইফা ঘুমোচ্ছে, শাশুড়িও ঘুমোচ্ছে, তারা উঠে নেয়। আর একজন চা খেয়ে কাপ কন্ডে রাখি গেছে, দেখেন। বিছানাপত্র এখনো তুলি নেই। গৃহিণীদের সকালের কাজ হচ্ছে আগে বাচ্চাদের রেডি করা, হাজব্যান্ডকে রেডি করা, স্কুলে পাঠানো, অফিসে পাঠানো, তারপরে হচ্ছে আদার্স সব কাজ করা, তাই না? লাইট ফ্যান অফ করে দিই। আমার রান্নাঘরের অবস্থা কি দেখেন, আদা আদি কাজ করে আমি সব রেখে গেছি। রুটি অর্ধেক বেলছি, অর্ধেক বেলি নেই, বুঝছেন। রাতে ডিম আনাইছি, বলছি সকালে ডিম আর রুটি খাবো।
আটা আনাইছিলাম, দুধ আনাইছিলাম, সব কিছু ঢেলে রাখছি। এই রুটি 3টা বেলে ফেলি, ওখানে 3টা বেলা আছে, আমার 3 জনের জন্য 6টা হয়ে যাবে। রুটিগুলো বেলা হইলে কাজ অর্ধেক কমে যাবে। বাসায় তো ওই যে ইয়েটা আছে, ওটার উপর বসে বেলে ফেলি দাঁড়ায় দাঁড়ায়। তো এখানে হচ্ছে ফ্রি, আমার কাছে বাধা বাধা লাগে, মানে যার যেভাবে কাজ করে অভ্যাস, বুঝেন না। তারপরে আবার বেলুনের সাথে রুটি এই ফিরা মিল নেই। অনেকক্ষণ হয়েছে, গোলাগুলি যাচ্ছে তো শক্ত হয়ে গেছে। এই রুটিটা আবার ফুলছে। আমার কি হয়েছে ফুলছে বলতেছি, এটা গোল হয়েছে। সবগুলো রুটি ভেজে নিলাম বসায়। গরমে স্নান, ঘেমে একদম গোসল হয়ে গেছি। আপনাদের ভাইয়াকে বলবো ফ্যান লাগানোর জন্য, বাবু হচ্ছে গরমে পারবো না। তেল আছে আর কিনলে দিয়েছে। আমার একটা পরোটা ভাজা শেষ। সবগুলো পরোটা ভেজে নিলাম। পেঁয়াজ কেটে রাখছি, ডিম ভাজবো। একটু মশমশা হলে আমার কাছে ডিমটা ভালো লাগে। সঙ্গে বসে দিচ্ছি। তাইফা এখন উঠে না, তাইফা উঠলে তাইফার জন্য ভাজবো। চুলো বন্ধ করা যাবে না, সব বসাই দিই। শাশুড়ির নাস্তা রেডি দিয়ে আস। আজকের মেঘ পাগল করা বলার মতো না। সাথে সুন্দর মিষ্টি বাতাসও আছে। তাহলে নাস্তা করবো, প্রচুর ক্ষুধা লাগছে। নাস্তা করার আগে একটা কাজ আছে, আটাগুলো ঢেলে রাখি। আজকে মনে হয় পাতা রান্না করা লাগবে, আমি সেই খুশি হই। যা ঢুকি যা।
শাশুড়ির নাস্তা দিয়ে আসছি, আর তাইফা আর আমার পরোটা সামনের রুমে নিয়ে আসছি। তাইফা ঘুমোচ্ছে, শাশুড়ির রুমে খাবে। আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজছি, আর এটা পেঁয়াজ ছাড়া, তাইফার জন্য। সকালবেলা খাবারটা গলা থেকে নামতে চায় না। নাস্তা করা হয়ে গেছে, মশারিটা তুলে রাখি। গ্রামে আসলে মশারি লাগবে, প্রচুর মশা গ্রামে। শহরে কিন্তু এত মশা নাই। এর উপরটা ময়লা হয়ে গেছে, তাইফার ওষুধ সব খাটের উপরে। আমার বোন এই ফ্যানটা দিছে মেয়েদের, এখন এক ফ্যান 2 মেয়ে মারামারি করে। আর আপনাদের ভাইয়ের কাজ দেখেন, ওষুধ দিয়ে এখানে একদম ভরাই ফেলছে, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, কোনো কিছুর বাদ নাই। খালি কোনো রাখছে, ভরা কোনো রাখছে, ইয়ে নাই। খাইলে রূপা খাইছি ঘুমের জন্য, তাও ঘুম হয় না। আল্লাহ জানে কি হয়েছে, এই যে কতদিন ধরে ঘুম হয় না। এটা কিসের বড়ি? ট্যাবলেট, ক্যাপসুল, গ্যাসের নাকি? সেরকমই তো লাগতেছে। রিসান মোবাইল, বাজে কত? 8টা, 4 মিনিট বাকি। ওরে বাবু, দারাজে 4000% ডিসকাউন্ট। ভাইয়া গানা আর কপালে নাই, এই গরিব মানুষ। এগান কি কোমর ব্যথার। বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে, বাড়ি খুলে দিলাম। তো ঠিক আছে, কিছুক্ষণ পরে ফিরে আসতেছি, প্রচুর গরম লাগতেছে। রুমটা এলোমেলো গুছাইতে হবে। মেয়ে সকালে স্কুলে গেছে তো এরকম করে গেছে। তো ঠিক আছে, পরিষ্কার করে নিলাম পুরো রুম, দেখেন। ওকে, লাইটটা অফ করে দিই। কলিজার বোনেরা, মোটামুটি বিছানাপত্র ঝাড়া শেষ। শাশুড়ির রুমটা ঝাড়ু দিচ্ছি, সাথে বাকি সবগুলো রুম ঝাড়ু দিব। রুমের ভিতরে খালি ফান আর ফান, আর কিছু নেই। পান সুগারের খোসা, আর এই হচ্ছে তার টেবিল।
ঠিক আছে, সবগুলো রুম ঝাড়ু দিয়ে আমি ফিরে আসবো। অনেকগুলো রুম, সময় লাগবে। পুরো বাড়িটা হচ্ছে ঝাড়ু দিলাম, আর থালা বাসন যা দেওয়া ছিল সেগুলো হচ্ছে কলপারে রেখে আসছি। এখানে আরও কিছু আছে, ভাত আছে, গতকালকের অনেকগুলো তরকারি আছে। তো কী করবো বুঝতেছি না, এত ভাত তরকারি কে খাবে। আমি মাছটা ভিজাই দিই। এখানে কি আদা রসুন লাগে? তেলাপিয়া মাছ, তেলাপিয়া আপাতত ভিজাই। যদি লাগে পরবর্তীতে ভিজানো যাবে। আর একটা কথা, গতকালকে ঠাডা ঝিলিক মারার সময় ফ্রিজের লাইন খুলে রাখছিলাম, ফ্রিজে কারেন্ট নাই। দিগবাজি খায়। আমার লাইনটা তো ভিতরে আছে। ঠিক আছে, আমি লাগাই ফিরে আসতেছি। লাগাই দিলাম, সুইচ দিয়েছি, চলে চলে। মাছটা ভিজিয়ে দিলাম, ভিজুক, তারপর ঠিক রাখি। কুকুর আসি, সুন্দর বাতাস দিচ্ছে, আল্লাহ কি বলবো, দারুণ ঠান্ডা জায়গা লাগলে। এক কাপ চা বানিয়ে নিলাম। কলিজার বোনেরা, ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পরে। সবজি ছিঁড়ব, ভাবলাম ক্যামেরাটা অন করি। কি রে বিড়াল বাবাজি, আমার দেখি জোর দিছে। বৃষ্টির পানিতে ডাটা এখানে হতাই গেছে। কলমি শাক টলমি শাক যা আছে ব্যাগসাই আই গেছে। কত যত্ন নেয়, তারপরে শান্তি নেই। বড্ড বড্ড সেই বাসি বাসি কোগা লই। আমার মেয়েরা কোনো এই ডাটা জীবনও খাবে না, বড়রা খাবে। কত বড্ড হয়েছে সান। দেখছেন, আমার থেকে ডাটা বড়। গোড়া হসে গেছে কয়েকটা, এগুলো নিলাম। বেশি নিলে খাওয়া হবে না, তাও মনে হচ্ছে এখানে অনেক বেশি। বাবরে বাবা, কেন রে পেলে বাচ্চার বৃষ্টির পানি জমে গেছে। 10:30 বাজে, রান্নার জোগাড় হচ্ছে। এখানে ডাটা কাটা হচ্ছে।
এই গোড়া হচ্ছে গেছে এগুলো বেশিরভাগ। থালা বাসন ধুবো, বুঝছেন, এগুলো গরম লাগতেছে, ধুয়ে ফিরে আসতেছি। থালা বাসনগুলো ধুয়ে নিছি, মাছটাও ধুয়ে নিছি ক্যামেরা। আর কিছু কাপড় ছিল, তাসনিম কিছু রেখে গেছে, আমার কিছু ফ্রিজে দিছি। কলিজার বোনেরা, রান্না বসাইছি আর আকাশের বাতাস দেওয়া বন্ধ হয়ে গেছে। এত গরম বাবু রে বাবু, রান্না বান্না একদম শেষ। চলেন কি রান্না করলাম সেটা দেখাই, বুঝছেন। আইজার গরম ফাটাই ফেলতেছে। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ঝোল খুঁজছি, আর একটু ঝোল কমবে, এই যে ঝোল কমবে। আর এখানে ডাটা আছে, যে ডাটা তুলছিলাম, ডাটা দিয়ে আর মাছের একটা মাথা দিয়ে আলু দিয়ে রান্না করছি। এটা কালারটা অনেক সুন্দর আসছে, আর ওটা এখনো বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে ভাত রান্না করে নিছি অফ ক্যামেরায়, আর ভাতটা হচ্ছে পাতিল থেকে ঢেলে নিছি। এই দেখেন কালারটা জাস্ট ওয়াও হয়েছে। আর সব থেকে বড় কথা, নিজেদের ক্ষেতের জিনিস তো মজা হবেই। মাছটা ঢালিনি। আসলাম এখন 3:30টার মতো বাজে। দুপুরে রান্না বান্না করছি, রান্না বান্না শেষ হচ্ছে 12:30 বাজে, বাট এখনো খাই নাই। এত গরম পড়ছে যেটা বলার মতো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার জীবনের সর্বোচ্চ গরম আমার আজকে লাগতেছে। আপনাদের ভাইয়া চলে আসছে আজকে 1টা বাজে গরমে, এসে এই সাইডটা খাইছে, খাই শুয়ে আছে। আমি স্যালাইন একটা গুলে খাইছি, এতক্ষণ শুয়েছিলাম। ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছে আগুন পড়তেছে, টিনের ঘর এই জন্য নাকি আল্লাহ জানে, রাতে এত গরম লাগে না। তো মেয়েটা কোচিনে গেছে, এখনো টেনশন হচ্ছে এই গরমে কিভাবে আসবে। আমি আর এই পর্যন্ত ক্যামেরা অন করি নাই। আপনাদের ভাইয়াকে বলতেছি যে স্যালাইন একটা গুলে খাও, তো তাকে একটা স্যালাইন গুলে দিছি খাওয়ার জন্য। এই যে আমি একটা খাইছি। স্যালাইন খাইলে ভালো লাগবে, ধরো। আমি কাপড় ভিজাইছিলাম সকালে, আপনারা তো দেখছেন, গরমের জন্য আমি ধুই নাই। কি এক অবস্থা, আপনারা আকাশটা দেখেন, এই যে বাবু রে বাবু, ফাড়ি যার ফাড়ি, কি যে অবস্থা। আপনাদের ভাইয়া ঢুকছিল খেতে কাজ করার জন্য, আমি বলছি বাবু বাইর হয়ে যাও, আগে সুস্থ থাকো, খেত টেত লাগতো না। শুয়ে গেছি, শুয়েছি যেন গরম লাগে, নিচে ঠান্ডা উপরে গরম, বলার তো মাটি শান্তি। আসরের আজান দিল আর আমার মেয়ে আসছে, আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হয়েছে না, তাড়াতাড়ি আসছে। গরমে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে নাকি, এমনি এক সাবজেক্ট পড়ানো হয় না। ও, তো আমি হচ্ছে মেয়ের সাথে খাবো। দুপুরে খাইনি, ঘুমাই গেছিলাম গরমের কারণে। যে গরম পড়ছে আজকে, চাপ লাগে না, মানে রোদটা লাগছে, রোদেও হিট ছিল গরমও ছিল, দুইটা একসাথে। আমার মনে হয়েছে কি ডাইরেক্ট গরম ডালছে, ইচ্ছে লাগছে। হ্যাঁ ঠিক আছে, তো তো ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে দেখা হবে। কি খাচ্ছ? তাসনিম মাছের মাথা পছন্দ করে, সেটাই খাচ্ছে নাকি? মোটামুটি রোদ পড়ছে, গরম কমে গেছে। টিনের বাড়িতে একটা শান্তি, যতক্ষণ রোদ এতক্ষণ গরম, রোদ চলে যাবে ঠান্ডা। আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে, কি পাগলামি করছে দেখেন, তার পাগলামি দেখে আমি মাঝে মাঝে অবাক হই।
এই গাছগুলো হচ্ছে লাল করছিল সবগুলো, ওই যে দেখতেছেন লাল এইরকম। তারপরে আমি চিল্লাই সবুজ করাইছি, বলছি এই লাল আমার সহ্য হয় না, মাথা ব্যথা করে। তারপরে আজকে 2টা করছে এই গরমে বসে বসে। আমি বলছি ঘুম থেকে উঠে আমি ঘুমাইছি, দেখি এর নাই। ঘুম থেকে উঠে বলতেছি এই তাসমির আপু তুমি ঘুম যাও, শরীর অসুস্থ হবে এই গরমে। তারপরে যাই ঘুমাইছে। আর এই 2টা করছে, কালকে করছিল ওই 2টা। তো এই হচ্ছে অবস্থা। ওইগুলোর কালারও চেঞ্জ করব, লাল মানে গেট লাল থাকবে, বাট গাছ লাল থাকবে না, গাছ অন্য কালার দিব। কোন কালার দিলে ভালো হবে কমেন্ট করিয়েন আপনারা। ওই এখানে অনেকগুলো কালার নিচে দেওয়া, দেখছেন সুন্দর লাগে। পাগলামি যেটা করছে কি মা, গরমে তাইফার অবস্থা খারাপ। যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখেন কি পরিমাণ গাছ কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, দেখছেন এইখানে কত রঙের গাছ আছে। এই পাগলামি করার কোনো দরকার আছে? শুধু গাছ আর গাছ। এই তোর আব্বু ইচ্ছে করে কিনলে রে মনে, হ্যাঁ কালারফুল কালারফুল গাছ নিয়ে আসছে। এই হচ্ছে তার পাগলামি। কোনো রকম অফিসে গেছে আর কি, কাজ শেষ হলে চলে আসবে, আসি এই গাছ আবার রাতে লাগাবে দেখি। মানে তার সারাক্ষণ কাজই করতে ইচ্ছা করে না রে, বসে থাকতে ইচ্ছা করে না। আরে তাইফা আছে সারাক্ষণ ক্যামেরার ভিতর থাকবে। এক ছবি তুলি আয়, দেখি না আমি এটা খাই ফেলবো। খা, এক সাইডে তার একটা ছবি নেই, এক সাইডে দাঁড়াতে তো পুরো গাছ নিয়ে দাঁড়াইছিস। তো এখানে কি কি ফুল আছে দেখেন। এটা হচ্ছে রক্ত জবা, রক্ত জবা একদম অরিজিনাল। তারপরে এটা সম্ভবত বেলি ফুল, ফুল আছে। এটা কি কি যেন র দিয়ে নাম, রঙ্গন না কি নাম, রঙ্গনি না ট কি রঙ্গনি তো। আর এটা কি গাছ আপনারা কমেন্ট করিয়েন, এটা আমি জানি না, শুধু পাতা দেখা যায়। এটাও তো মনে হয় রঙ্গন, বাট 2টা 2 কালারের। এই আরেকটা, এই আরেকটা, এইগুলো একই গাছ, কালার আলাদা। এটা সাদা ফুল, এটা কি জবা, সাদা জবা মনে হয়। আর এই ফুলটা কি ফুল, এটা এটা একটু জানাইয়েছে আপনারা। আর এটা সম্ভবত হলুদ জবা, আর এটা লাল জবা। এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম। ফিরে আসলাম 9টা বাজে, সরি 8টা 40 বাজে। আপনাদের ভাইয়াকে ফোন দিছি, বাইরে তুফান আর তুফান, তো আকাশে ডাকতেছে। বিকালে আর ভিডিও করি নাই, চাটা খেয়ে ফেলছি। ফুপা শাশুড়ি 2জন আসছিল, তাদের সাথে চা খাইছি, কথাবার্তা বলছি, টাইম চলে গেছে। মেয়েদেরকে পড়াইলাম ওই যে, আর একজন এই। আর গাইস আমার পড়া শেষ, 2 সাবজেক্ট পড়ি নাকি শেষ, বই 6টা হইছে, 2টা শেষ কেন হইলো। যা পড় যা, এটা পড়ে উঠে যাব আম্মু। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। বাইরে বৃষ্টি আর আকাশে ডাকে তুফান। আর গাইস আমি আজকে তোমাকে আপনাদের একটা হইলে নাচ দেখাবো। এই যে আপনারা আমার নাচ সামনে প্লিজ করে জানি কি আমি মানে জানছি কোনটা, কারণ আপনাদের মানে ফোন আমাকে একটু মোবাইল দেয়, আপনারা একটু কমেন্টে বকা দিতে লিপি লিপি বাবা বাবা লিপি লিপি বাবা বাবা লিপি লিপি বহুত গাইজ এই অত্যাচার, লাইটের জন্য তাকাইতে পারতেছি না। গাইজ এই অত্যাচার কাকে বলবো, ঘুম থেকে উঠি 6টা বাজে, স্কুল গেছি, সেখান থেকে বাসায় ঢুকছি, মানে বাড়িতে ঢুকছি তখন বাজে 6টা। এই ফোন কাটবো না, আমি বলি আম্মু এখনো আমাকে বলে আরো পড়তে আরো পড়তে, আমি কালকে বলছি কালকে পড়বো, তাও হবে না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।